বাজে অবস্থা। ব্যাগ আধা ঘন্টার মতো লাগছে, 30 মিনিট প্লাস লাগছে এই ব্যাগটা এখানে বাঁধতে। চেন লুপ করে নিলাম, ব্যাগটা খুব শক্ত করে বেঁধে নিলাম, কজ বান্দরবন যাব, এখানে হিল ট্র্যাক থাকবে এক্সট্রিম লেভেলের। তো একটু অনেক সাইড বাঁকা হয়েছে না, ঠিক আছে ঠিক আছে। বাই বাই রাঙামাটি। এখন বাজে ঘড়িতে 6টা 50। আমি প্রায় 7টা বেজে যাচ্ছে। আমি রাঙামাটি থেকে বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমার একদিনের রাঙামাটি স্টে করাটা যদি আমি এক্সপিরিয়েন্সটা আপনাদের শেয়ার করি, খুবই 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 বাজে ছিল, খুবই বাজে ছিল। এত গরম ছিল রাতে। প্রথম কথা হচ্ছে ব্যাড লাক, আমি এসি রুম পাই নাই, যার কারণে এসি রুম নিতে পারি না। আর এত পরিমাণে গরম ছিল, রাতে ঘুমানো অবস্থায় ঘামাচ্ছিলাম। কি যে একটা বাজে অবস্থা, নাম্বার 1। নাম্বার 2, আমার কাছে পরিবেশ একদম ভালো লাগে নাই। গতকালকে ছিলাম, আমি 3টা রেস্টুরেন্টে ট্রাই করছি খাবার, একটুকু ভালো লাগে না ভাই, অনেস্টলি। আমার মতে রাঙামাটি সুন্দর, সুন্দর দেখতে, পরিবেশ সুন্দর, সব কিছু সুন্দর। জায়গার নাম হচ্ছে ঘাগরা বাজার, কাউখালী। সোজা গেছে হাটাজারি চট্টগ্রাম, আর বামে গেছে হচ্ছে বান্দরবন। আমি এই রোডটা ব্যবহার করব। সামনে গিয়ে আমার একটা ফেরি পার হতে হবে আই থিঙ্ক। আমিও এই রোডে এই প্রথম আসলাম, এই রোডে আমার এক্সপিরিয়েন্স নাই, 0। মানে এই এক্সপিরিয়েন্স নেই বলতে কি, এই রোডে আমি প্রথম আসলাম আর কি। এই রাঙামাটি থেকে বান্দরবন যাওয়ার জন্য যে রোডটা ব্যবহার করছি আমি। শুনেছি রোডটা নাকি খুব সুন্দর। বাইকটা স্পিড খুব স্লো যাচ্ছি আমি, আমার স্পিড তুলছি না, কজ আমার বাইকটা প্রচণ্ড পরিমাণ লোড। এখন পিছনে 2টা ব্যাগ, টোটাল 4 দিনের সফর আমাদের রাঙামাটি বান্দরবন কক্স। তো পুরো লোড আছে গাড়িতে কাপড় চোপড় দিয়ে, যার কারণে আমি ওইভাবে এত কর্নারিং করতে চাইলেও পারবো না। ওয়াও, জোস তো। আমার কাছে কিছুক্ষণ সময়ের জন্য মনে হচ্ছে আমি ভুটান চলে আইছি। আমার নেপাল ভুটান এমন একটা সিন মনে হচ্ছে। এই রোডটা আসলে খুব সুন্দর। এটা কি গাছে? বেজি বেজি বেজি। মাত্র আমার একটা বাইক, এছাড়া আশেপাশে কোনো কিছুই নাই, আমি একাই রাইড করতেছি। এখন যদি ওই ভয়ঙ্কর কোনো জানোয়ার যদি আইসা যদি খায় ফেলে, কিচ্ছু করার নাই। এটা হচ্ছে জিরানি ঘর। পরিবেশটা এত ভালো লাগতেছে, এত সুন্দর, মানে সাজানো গোছানো পরিবেশ।
বান্দরবন লিচু বাগান। এই যে রাস্তা দিয়ে আমি এতক্ষণ রাইড করে আসলাম, এই রাস্তাটা অনেক বাইকারের স্বপ্নের রোড, এই লিচু বাগান। খুব সুন্দর একটা রাস্তা ছিল। গেল সামনে একটা ফেরি ঘাট আছে, ফেরি পার হব। কর্ণফুলী নদী। তো কী হয়েছে ব্যাপারটা, আমি একটু 8 কিলোমিটার ঘুরে যাচ্ছি, কজ ওই পাশটাতে ফেরিতে পার হতে হয়। হ্যাঁ, কিন্তু আমি যখন গিয়েছিলাম তখন ফেরিটা ওই পারে ছিল, আস্তে আস্তে সময় লাগতো। দ্যাটস ওয়াই সময় বাঁচানোর জন্য আমি 8 কিলোমিটার ঘুরে এদিক দিয়ে যাচ্ছি। জাস্ট ফেরিটা না পার হয়ে আমি জাস্ট এই ব্রিজটা ব্যবহার করছি। বান্দরবনে চলে এসেছি। যদিও রাস্তায় প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড গরম। এটা হচ্ছে বান্দরবান শিশু পার্ক। আমি আগে হোটেলে যাব, গিয়ে ফ্রেশ হয়ে দেন বের হব। আমি আমার ডেস্টিনেশনে চলে আসছি। এই সেই হোটেল নীলাদ্রি। ফ্রেশ হয়ে নিলাম, এখন লাঞ্চ করে, যদিও 12টা 14 বাজে, লাঞ্চ করে চলে যাব নীলগিরি। এখান থেকে নীলগিরি 44 কিলোমিটার। 1টা বাজবে, লাঞ্চ করতে করতে 1টা বেজে যাবে, আর রওনা দিতে 1টা বেজে যাবে। তো যেতে লাগবে 2 ঘন্টা অ্যাপ্রোচ বলছি। হ্যাঁ, আসতে লাগবে 2 ঘন্টা, তাহলে 5টা বাজবে। 1 ঘন্টা ঘোরার টাইম 6টা, মানে সব মিলে সন্ধ্যা হয়ে যাবে আবার ব্যাক করতে করতে।